তৃণমূল বলছে সেনাকে চালাচ্ছে বিজেপি। এই অভিযোগ হাস্যকর। সেনার গাড়ি ট্রাফিক রুল ভেঙেছে, আর কলকাতা শহরের বুকে পুলিশের বহু গাড়ি যে নিয়ম ভেঙেই চলাচল করে তার বেলা। প্রশ্ন তুলেছেন শিল্পী সমী রাইট। মুখ্যমন্ত্রী বলেছেন যে কলকাতা পুলিশকে জানানো হয়নি, অথচ সেনা বিবৃতি দিয়ে বলছে তারা এই গোটা ঘটনাটা করেছে কলকাতা পুলিশকে জানিয়ে। আমি বলছি সমস্যা কোথায় সমীরদা? আমি উদ্বিগ্ন এই জন্য, কোথাও কি সিরিয়াস কোঅর্ডিনেশনের সমস্যা হচ্ছে? মানে এটা দুটো একই সঙ্গে, দুটো সত্যি বা দুটো মিথ্যে তো হতে পারে না, একটা সত্যি এবং একটা মিথ্যে। প্রশ্ন হলো কোনটা? তৃণমূল যেভাবে বলতে শুরু করলো যে সেনাবাহিনী নাকি বিজেপি চালাচ্ছে, এটা হাস্যকর, এটা একেবারেই হাস্যকর, এটা কখনোই কাম্য নয়। এবং আজকেও যেভাবে ট্রাকটাকে দাঁড় করানো হলো, আমিও তোমাদের এইখানে রিপিটে দেখলাম, বারবার করে দেখলাম যে বলা হচ্ছে যে সেটা রাইট টার্ন নিয়েছে। প্রথম কথা, রাইট টার্ন নিয়েছে আর নিতে যাচ্ছে দুটো এক জিনিস নয়, কখনোই হতে পারে না। দ্বিতীয় কথা, ধরা যাক এটা সেনাবাহিনীর ট্রাক থাকতো না আজকে, তাহলে ম্যাক্সিমাম কী করতো পুলিশ? 500-1000 টাকা ফাইন নিয়ে ছেড়ে দিত, কোনো কথাই আসতো না। দ্বিতীয় নম্বর, আমরা দিনের পর দিন কলকাতাবাসীরা দেখছি যেভাবে পুলিশ, একটি ট্রাফিক সিগন্যাল পুলিশ, আমরা সব দাঁড়িয়ে আছি হয়তো লাইনে, ট্রাফিক সিগন্যাল লাল, পুলিশের গাড়ি বেরিয়ে যাচ্ছে, পুলিশের বাইক বেরিয়ে যাচ্ছে। এটা রোজকার ঘটনা, এটা রোজকার ঘটনা। আর যেভাবে শাসক দল এইটা নিয়ে রাজনীতি করছেন, এবং যেটা আমি অবাক হয়ে গেলাম যে ব্রাত্য বসুর মতো একজন মানুষ, যে এরকম একজন নাট্যকার, আমার বলতে দ্বিধা নেই, যে একজন শিক্ষামন্ত্রী বটে, সে বলছে যে এই ঘটনার সাথে নাকি পাক সেনাদের আচরণের মিল আছে। তাও যে বলেননি যে দেখেছো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ক্লেম করেছেন, 200 সেনা নাকি ওনাকে দেখে পালিয়ে গেলেন। এই হাস্যকর। একজন মন্ত্রী কেন এই ধরনের একজন স্টেটমেন্ট দেবেন? এইখানে তো বোঝা যায় যে তার উদ্দেশ্য কি। তারা দিনের পর দিন আন্দোলনকারীদের মঞ্চ, এই রাজ্য সরকার, এই মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার, দিনের পর দিন যারা আন্দোলন করছে, আমরা কিছুদিন আগেও দেখলাম সল্টলেকে তাদের মঞ্চ ভেঙে তাদেরকে রাস্তায় বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে উৎখাত করে দিচ্ছে। তাদের মুখে এইগুলো মানায় না। তারা নিজেরা আগে সঠিক আচরণ করুক, তারপরে। স্কুলে পড়ুয়ার সংখ্যা যেখানে 82, সেখানে মিড ডে মিলের খাতায় রয়েছে সংখ্যা 410। পড়ুয়ার সংখ্যা 5 গুণ বেশি দেখে মিড ডে মিলের টাকা আত্মসাৎ করার অভিযোগ। কাটোয়া 1 নম্বর ব্লকের কৈথন প্রাথমিক স্কুলে উঠেছে এমনই অভিযোগ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল শিক্ষা দপ্তর এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ স্কুলের সহশিক্ষকদের খুদে পড়ুয়াদের মিড ডে মিলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে সরকারি অ্যাপেও তথ্যে গরমিল, এমনই অভিযোগ করছেন কাটোয়ার ওই স্কুলের সহশিক্ষকরা। নথিতে ভুল ত্রুটি সংশোধন করা হয়েছে, কোনো বেনিয়ম হয়নি এমন দাবি করছেন সেখানে প্রধান শিক্ষক। পড়ুয়ার সংখ্যা অনেকটা কম, কিন্তু মিড ডে মিলের যে টাকা, সেই টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক, এই অভিযোগ উঠছে। কারণ মিড ডে মিলের খাতায় পড়ুয়ার সংখ্যা সেখানে 410। অভিযোগ কোথায় উঠেছে? কাটোয়া 1 নম্বর ব্লকের কৈথন প্রাথমিক স্কুল। এই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ কারা করছেন? অভিযোগ করছেন এই স্কুলেরই সহকারী শিক্ষকরা। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর এবং বিডিওর কাছে অভিযোগও দায়ের করেছেন স্কুলের সহশিক্ষকরা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন এই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক অসীম মণ্ডল, তার বক্তব্য, নথিতে ভুল ত্রুটি সংশোধন করা হয়েছে, কোনো বেনিয়ম হয়নি। ইতিমধ্যে স্কুল পরিদর্শক তদন্তের আশ্বাস দিয়েছেন।